ইটালিতে পৌঁছানোর স্বপ্ন নিয়ে লিবিয়ার উপকূল থেকে সমুদ্র যাত্রায় বেশ কয়েকজন বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। দীর্ঘ 1 মাসের যোগাযোগহীনতার পর গত 4 ডিসেম্বর খবর আসে ইটালিগামী ট্রলারটি ভূমধ্য সাগরে ডুবে গেছে। নিখোঁজদের তালিকায় রয়েছেন মাদারীপুরের শিবচরের নিশাত মাতব্বর ও ফারহান খান রোমান। লিবিয়া থেকে নিখোঁজ হওয়া নিশাতের বাড়িতে চলছে আহাজারি আর বুক ফাটা কান্না। 6 মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে নির্বাক বসে আছেন স্ত্রী মেহনাজ। কথা বলতে পারছেন না নিশাতের মা বাবাও। আমার ছেলেটা বাংলাদেশে ফেরত দেয়। আমার ছেলে সুস্থ আছে না অসুস্থ আছে না, আমার একটা সন্তান, আমার আর কোনো সন্তান নাই, ছেলে মেয়ে নাই। আমি মা দুঃখিনী হয়ে গেছি। আপনার কাছে আমার অনুরোধ আবেদন করলাম, আমি আমার সন্তান আমি ফিরিয়ে চাই আমার বুকে। দালালের মাধ্যমে 22 লাখ টাকায় ইটালিতে পৌঁছানোর চুক্তিতে গত 3 অক্টোবর বাড়ি ছাড়েন নিশাত। সৌদি আরব, কুয়েত ও মিশর হয়ে লিবিয়া পৌঁছানোর পর 10 নভেম্বর সমুদ্র পথে যাত্রা করেন তিনি। এরপর থেকেই আর কোনো যোগাযোগ নেই। আমার বাবারে একটু তালাশ করে ওই বাবাসের কাছে রে বাবা। 23 বছরের ফারহান খান রোমান সৌদি আরবে প্রবাসী ছিলেন। পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে বড় করতে ইটালিতে যাওয়ার লোভ দেখায় এক দালাল। 18 লাখ টাকার চুক্তিতে 5 সেপ্টেম্বর সৌদি থেকে লিবিয়ার পথে রওনা দেন রোমান। 12 নভেম্বর সমুদ্রপথে ইটালিগামী ট্রলারে ওঠার পর আর কোনো খোঁজ মেলেনি। পারিবারিক সূত্রে জানা যায় অপ্রাতিষ্ঠানিকভাবে তারা খবর পেয়েছেন নৌকাডুবিতে রোমান সহ অনেকেই মারা গেছেন, কিন্তু কারো মরদেহ এখনো পাওয়া যায়নি। ওরা ওই দুজনে পুরান লোকের কাছে আসামি আসছে 3 তারিখে নাকি জানো, ওদের কাছে চিঠি লেখা দিছে যে আমরা কুদ্দুসের লোক, কুদ্দুসের বোটে ছিলাম, আমাদের বোট ডুবে গেছে গা, আমরা অনেক সাঁতার পারছি, আমরা 3 দিন পর্যন্ত সাগরে সাঁতার পারছি, আমাকে উদ্ধারকারীরা উদ্ধার করছে পরে, কিন্তু অনেকে ইয়ে গেছে। আর আমার ভাগনা যে ফারহান খান রুমান, ওকে নাকি 2 দিন পর্যন্ত সাঁতার কাটতে দেখছে, দেখার পরে তারপর আর কথা বলতে পারে নাই কা না বলেন। ওইগুলো শুনে আমরা অস্থির হয়ে গেছি। আর তারপরে কুদ্দুসের ফোন দিয়ে কোনো ফোনেই পাই না, লাইনেই পাই না। তারপরে গতকালকে ফোন ধরছে কুদ্দুস, ফোন ধরার পরে বলতেছে যে হ্যাঁ আমার বোট দুর্ঘটনা হয়েছে, আমার বোট ডুবে গেছে, আমি 4 জনকে উদ্ধার করছে, 2 জন আছে হসপিটালে আর 2 জন আছে জেলে, আর 12 জনের খবর আমি পাই না। জানা যায় নিশাত ও রোমানের মতো মাদারীপুর শিবচরের অন্তত 6 জন যুবকের কোনো সন্ধান নেই। পরিবারের দাবি এরা সবাই দালালের মাধ্যমে ইটালিগামী ট্রলারে ছিলেন। শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলছেন, নিখোঁজের বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দালালদের বিরুদ্ধে অভিযান করার সুযোগ নেই। সম্মিলিতভাবে দালাল চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই যে লিবিয়া হয়ে ইতালিতে পাঠায় যারা মানব পাচারকারী বা দালাল চক্র, এদের বিরুদ্ধে আমাদের অভিযান করার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে এইটা যারা বিদেশ যায় তারা মিউচুয়াল করে ডিড ডকুমেন্টস করে নগদ টাকা পয়সা ক্যাশ দিয়ে লিবিয়া হয়ে যাবে এই সমস্ত চুক্তি করে তারপরে যায়, তারা মিউচুয়ালি যায়। এগুলা কোনো ক্রাইম না। মিলে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে দালাল চক্রের বিরুদ্ধে। লিবিয়ার উপকূলে নৌকাডুবির এই মর্মান্তিক ঘটনায় শিবচরের একের পর এক বাড়িতে চলছে শোকের মাতম। স্বপ্নের ইউরোপ যাত্রা কত পরিবারের সুখ কেড়ে নেয় তার যেন বাস্তব চিত্র হয়ে উঠেছে এই নিখোঁজ যুবকদের গল্প। এমনটাই মনে করছেন স্থানীয়রা। মাদারীপুর শিবচর থেকে সংবাদদাতা মেহরাব হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সময়ের আলো।